নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান ছিল কয়জন বলেন? তিনজন। কয়জন? ইব্রাহিম, আরেকজনের নাম হলো আব্দুর রহমান, আরেকজনের নাম হলো কাসেম। এই তিনজন নবীজির সন্তান মারা গেছেন, আল্লাহ তাআলা নিয়ে নিছেন। নবীজির মেয়ে সন্তানদের দ্বারা ওনার বংশধারা এটা আল্লাহ তাআলা রক্ষা করছেন, কিন্তু ছেলে সন্তানগুলো উঠায় নিছেন। কারণ আল্লাহ তাআলা এটাই বোঝাইতে চেয়েছেন, নবীর ছেলে নবী হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন নবী, তার ছেলে ইসমাইল তিনিও নবী, তার ছেলে ইসহাক তিনিও নবী। ঠিক না ভাই? ঠিক। নবীর ছেলে সাধারণত নবী হয় যদি আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু, ওনার সন্তানদের ভিতরে যদি ছেলেকে বাঁচায় রাখতেন আর নবী না হইতেন, কারণ তিনি হলেন সর্বশেষ নবী। ঠিক না বে? ঠিক। নবীকে সর্বশেষ নবী হিসাবে মানে না এই ধরনের কাদিয়ানি গ্রুপ আমাদের দেশে আছে না? নাই। নবীর পরে নবী আছে, আর কোন ব্যক্তিকে আমরা নবী হিসাবে পাবো? আমাদের নবী সর্বশেষ নবী, খাতামুল আম্বিয়া, একেবারে খতম। সিলমোহর লাগাই দিয়েছেন। নবীজি সিলমোহর ছিল বাম পাশে পিঠের দিকে, বলেন না আল্লাহু আকবার। সিলমোহর লাগাই দেওয়া হয়েছে যে নবুয়তের ধারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে শেষ, এরপরে আর কেউ নবী হবে না। তো নবীর সন্তান যদি বেঁচে থাকতেন, তাহলে নবী যদি না হইতেন বদনাম হইতো যে নবীর ছেলে তারপরও নবুয়ত পায় নাই, এই জন্য আল্লাহ উঠায় নিয়ে গেছেন। আমাদের নবীকে আল্লাহ রব্বুল আলামিন সন্তান এই জন্য দিয়েছেন, যাতে করে মানুষেরা ভবিষ্যতে না বলতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ছেলেই ছিল না, ছেলে হয় নাই। আল্লাহ দোষ মুক্তি করলেন, পাঠায় আনার পরে উঠায় নিলেন। এটার ভিতরেও হিকমত কৌশল আছে না নাই? দিলেন, এটারও কারণ আছে। উঠায় নিলেন, এটারও কারণ আছে। বলেন না আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা চেয়েছেন এখানে একটা হিকমত রাখতে। আল্লাহ একটা কারণে কাজটা করলেন, ছেলে সন্তান দিলেন, আবার উঠায় নিলেন। কিন্তু মুশরিক যারা আছে, কাফের বেঈমান যারা আছে, তারা কিন্তু এটা সহজভাবে নেয় নাই। তারা সব সময় নবীজির বিরোধিতা করত। যখন ছেলে সন্তানগুলো নবীজির শেষ হয়ে গেল, তারা নবীজিকে টিটকারি দিতে লাগলো। টিটকারি আমাদের মনের মধ্যেও ধারণা আছে যে বংশধারা এটা চালু থাকে ছেলের মাধ্যমে, আর যার ছেলে নাই সে নিজের নাম নিজের বংশধারা চালু রাখতে পারে না। কিন্তু মেয়ের মাধ্যমেও বংশধারা চালু থাকে, থাকে না? মেয়ের মাধ্যমে বংশধারা চালু থাকে না? কিন্তু মানুষের ভিতরে এই ভুল ধারণা আছে। সবাই বলতে থাকলো মুহাম্মদ আনতাল আবতার। আবতার শব্দ এই নাতেনা সূরার শেষে ব্যবহার হয়েছে। এই শেষ শব্দটি তারা বলতে লাগলো, নবীজি আপনি তো লেজ কাটা। লেজ কাটা মানে কারণ হলো আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আপনার বংশ ধরে রাখার জন্য আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, এই জন্য আপনি হলেন লেজ কাটা। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবীকে গালি দেয়। আল্লাহ নবী কষ্টের ভিতরে রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানান, ইয়া রব, এরা বুঝে না, আমাকে আবতার বলে গালি দেয়, আমাকে লেজ কাটা বলে গালি দেয়, আমি নাকি হাত করা, আমি নাকি হতবাখা, আমাকে এভাবে গালি দেয়। আল্লাহ রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট্ট একটা সূরা দিলেন। নবীজি যখনই কষ্ট পাইতেন, তখনই নবীর নিয়ম হলো, তখনই রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা উপহার পাইতেন। সুবহানাল্লাহ বলেন। যখনই নবীজি কষ্ট পাইতেন তখন আল্লাহ উপহার পাঠাইতেন। আল্লাহ তাআলা কাফেরদের যন্ত্রণার জবাব দিলেন, কাফের বেঈমানদের যন্ত্রণার জবাবও দিলেন। আবার সঙ্গে সঙ্গে এই ছোট্ট সূরার ভিতরে নবীকে একটা হাদিয়া পাঠালেন। সুবহানাল্লাহ বলেন। জবাবটাও দিলেন শেষের দিকে, হাদিয়াটা আগে। ও নবী, আপনার মন খারাপ, শুনুন, সবাই আমার সঙ্গে পড়ুন, ইন্না
আ'তাইনাকাল কাউসার। ও নবী, আপনার মন যেহেতু বিরক্ত, জেনে রাখুন আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। সুবহানাল্লাহ। নবীজি যখন মেরাজে গিয়েছিলেন, হযরত জিবরাইল আমিনের সঙ্গে ঘোরাঘুরি করতেছিলেন। হঠাৎ একটা জায়গা নবীজির ভালো লাগছিল। নবীজি হঠাৎ দেখেন একটা সবুজ গম্বুজ, চতুর্দিক থেকে পানি পড়তেছে। একটা সবুজ গম্বুজ, চতুর্দিক থেকে কি পড়ে? কি পড়ে? নবীজি মেরাজে দেখতেছেন এত সুন্দর একটা গম্বুজ, ওনার আকর্ষণ লাগছে, ভালো লাগছে। ভাই জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, এটা কি? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো নবীজি, এটা হলো হাউজে কাউসার। আল্লাহ নবী বলেন, এটা কে পাবে? হযরত জিবরাইল বললেন, জানি না কে পাবে, তবে যে ব্যক্তি সর্ব কাজের ভিতরে আল্লাহকে জিকির করবে, আল্লাহকে স্মরণে রাখবে, সেই হয়তো এই হাউজে কাউসার পাবে। সেদিন থেকে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন না সাল্লাল্লাহু, উনি যে কোনো ভালো কাজ করেছেন তখনই বিসমিল্লাহ পড়েছেন। আল্লাহ রব্বুল আলামিন ওই যে নবীর আকাঙ্ক্ষা, এই হাউজে কাউসারটা যেন আমি পাই, আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে এখন যেহেতু কষ্ট পাইছেন, খুশি করার জন্য সূরা কাউসার নাজিল করে দিলেন। নবীজি, আপনি যে আশা করেছিলেন হাউজে কাউসারের, আমি আজকে এই সূরার মাধ্যমে আপনাকে লিখে দিলাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কাউসার লিখে দিলেন আল্লাহ তাআলা, হাউজে কাউসারের মালিক বানিয়ে দিলেন। 1 নাম্বার। 2 নাম্বার, নবীজিকে কিছু আদেশ দিলেন। নবীজি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি যেহেতু নিয়ামত প্রাপ্ত হয়েছেন, এই জন্য 1 নাম্বার কাজ হলো আপনি নামাজ পড়বেন। কার জন্য? আরো জোরে, কার জন্য? নামাজ আমরা মেয়ের জামাইকে দেখানোর জন্য পড়ব? প্রতিবেশী এই ভোটার যারা আছে তাদেরকে দেখানোর জন্য পড়ব? নামাজ কাকে খুশি করার জন্য পড়ব? এই জন্য ফাসাল্লি লিরাব্বিকা, আপনার রবকে খুশি করার জন্য আপনি নামাজ পড়ুন, 1 নাম্বার। 2 নম্বর হলো ওয়ানহার, আপনি কোরবানি করুন। কোরবানি মানে শুধুমাত্র গরু কোরবানি, ছাগল কোরবানি, ওট কোরবানি, দুম্বা কোরবানি এগুলো না, বরং নবীজি আপনার সারা জীবনে যতটুকু তৌফিক হয় আল্লাহর রাস্তায় জীবনটাকে কোরবানি করে দেন। সুবহানাল্লাহ। এরপরে তারা যে নবীজিকে বলছে লেজ কাটা, ও নবী মুহাম্মদ, তোমার তো কোনো ছেলে নাই, মারা গেছে সবাই, তুমি যখন মারা যাবে তোমার মৃত্যুর পর তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, বরং ইন্না শানিআকা হুয়াল আবতার। ও নবী, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর কোটি কোটি মানুষ উম্মত আমি আপনার নাম নেওয়ার জন্য, আপনার আদর্শ পালন করার জন্য আমি তৈরি করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু তারা যারা আপনাকে লেজ কাটা বলেছে, আপনাকে নির্বংশা বলেছে, আপনাকে হতভাগা বলেছে, জেনে রাখুন তারা যখন মারা যাবে তাদের নাম নেওয়ার মতো দুনিয়ায় কেউ থাকবে না। ঠিক না ঠিক? আপনারই নাম থাকবে। এই পৃথিবীতে সব থেকে ভাইরাল, সব থেকে টপার ব্যক্তিটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু, তার চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষ আল্লাহ বানাইছেন? এত শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা জানায় দিলেন, নবীজি যারা আপনাকে টিটকারি দিয়েছে যে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, তাদেরই নাম থাকবে না। আজকে আপনি ইতিহাস দেখেন, যদি আবু জাহেলের ইতিহাস দেখেন, মানুষ কি আবু জাহেলের নাম স্মরণে রাখে? এখানে কারো নাম আবু জাহেল আছে? এই এলাকাতে আছে? এই দেশে আছে? এই পৃথিবীর কোথাও আবু জাহেল নামের কেউ আছে নাকি? কেউ নাই। কিন্তু মুহাম্মদ নাম আছে না নাই? ঘরে ঘরে এলাকায় এলাকায় মুহাম্মদ নাম, বরং আমরা সবাই নাম লিখি, নামের আগে লিখি মুহাম্মদ। আমরা মুহাম্মদ নামটা দিয়া পরিচয় দিই আমরা উম্মতে মুহাম্মদি। এই পরিচয় দিয়ে আমরা খুশি না বেজার? খুশি না? নবীর উম্মত হইতে পারে আমরা খুশি না বেজার? এই হাউজে কাউসার এমন একটা হাউস, নবীজি বলেন, মুসলিম শরীফের হাদিস, এই হাউজে কাউসারের বর্ণনা নবীজি দিয়েছেন যে এই হাউজে কাউসার থেকে পানি যারা পান করবে কিয়ামতের ময়দানে সব থেকে বেশি লাগবে হলো পিপাসা।
যাদেরই পিপাসা লাগবে একবার এখান থেকে এক গ্লাস যদি পান করে তাহলে যতদিন হাসরের ময়দানে থাকবে ততদিন পর্যন্ত তার আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? হাউজে কাউসার এটার পানি হলো অনেক সাদা, দুধের চেয়ে সাদা, আহলা মিনাল আসাল, মধুর চেয়ে মিষ্টি। আল্লাহ নবী বলেন যে একবার পান করবে কখনো তার আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এমন একটা পরিস্থিতি তৈরি হবে, মানুষগুলো পানির জন্য অস্থির হয়ে যাবে। আল্লাহ নবী বলেন সুপারিশ করার মতো কেউ থাকবে না, কেউ সুপারিশ করার মতো থাকবে না। রব্বুল আলামিন রাগান্বিত থাকবেন, ভয়ঙ্কর অবস্থায় থাকবেন। প্রতিটা মানুষ আপন জায়গায় পেরেক মেরা অবস্থায় থাকবে, মানুষের পা গুলো গাড়া থাকবে, কোনো মানুষ তার পাকে উঠাতে পারবে না। 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগে একটা মানুষও তার পাকে লড়াতে পারবে না। প্রশ্ন কয়টা? আরো জোরে কয়টা? তিরমিজি শরীফের 2416 নং হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। তিনি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজুলু কদাম ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন। আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন একটা মানুষও তার 2 পা উঠাতে পারবে না, হাত্তা ইউসআলা আন খামসিন, 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগে। প্রশ্ন কয়টা? আরো জোরে কয়টা? 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগে লড়তে পারবেন না। 1 নাম্বার আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ নবী বলেন 1 নাম্বার প্রশ্ন হলো আন উমরিহি, তার হায়াতে জিন্দেগি, যতটুকু সময় সে দুনিয়ায় পেয়েছে, যতদিন হায়াত পেয়েছে, ততদিনের পরিপূর্ণ হিসাব না দেওয়ার আগ পর্যন্ত একটা মানুষ পা লড়াতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার প্রশ্ন কি সম্পর্কে? হায়াত সম্পর্কে, অমর সম্পর্কে, বয়স সম্পর্কে। কঠিন না? এটা কি কঠিন না? আপনি যদি 50 বছর জীবন পেয়ে থাকেন তাহলেও হিসাব আছে না নাই? আজকের দিন এখানে ভালো কাজে ব্যয় করতেছেন, হিসাব দেওয়া সহজ না কঠিন? এটা সহজ হয়ে যাবে। আল্লাহর রাস্তায় যতটুকু সময় আপনি ব্যয় করেছেন, নামাজের জন্য যেইটুকু ব্যয় করেছেন, নামাজের জন্য যেই সময়টুকু আপনি আমি ব্যয় করেছি, এটার সময়ের হিসাব দেওয়া আমাদের জন্য সহজ না কঠিন? সহজ। সহজ না কঠিন? 1 নাম্বার আপনার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। 2 নাম্বার আপনার জীবনের 3টা পর্ব, এক হলো শিশুকাল, আরেক হলো যৌবনকাল, আরেক হলো বৃদ্ধকাল। এটা যদি ভাগ্যে থাকে, আর যদি ভাগ্যে না থাকে হঠাৎ মৃত্যু। কার কখন মৃত্যু হয় বলা যায় না, ঠিক না ভাই? ঠিক বলে। এই 3 কালের ভিতরে আপনার সব থেকে আকর্ষণীয় কাল কোনটা? যৌবনকাল। কোনটা? কোনটা বলেন? আজকে ইমাম সাহেব নিয়োগ দিবেন, বুড়া হইলে তাকে তিতা লাগে, বলে যে না যুবক একজন ইমাম আনেন, বক্তা আনবেন, বলে না যুবক আনো। ব্যবসা বাণিজ্যতে যাবেন, কার সঙ্গে লেনদেন করবেন, বলে যুবক হইলে ভালো হয়। যদি বলেন ইলেকশন করব, কাদেরকে নিয়ে ইলেকশন করব, বলে যুবক। ঠিক না ভাই? ঠিক। সমাজের উন্নয়ন করব, যুবক চাই। এই যৌবনকালটার দিকে সবার লোভ আছে না নাই? সবারই চাহিদা হলো এই যৌবনকাল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই যৌবনকালের হিসাব দাও। আনসাবাবিহি, 2 নম্বর প্রশ্ন হবে, তার যৌবনকালের হিসাব চাওয়া হবে। তোমার যৌবনকাল কোথায় কাটিয়েছো? হালাল পথে না হারাম পথে? হিসাব দাও। পরিপূর্ণ হিসাব দেওয়ার আগে একটা মানুষও তার পা উঠাতে পারবে না। সুবহানাল্লাহ। 3 এবং 4 নং প্রশ্ন হবে সম্পদ সম্পর্কে। ওয়ান মালিকি মিন আইনা ইকতাসাবাহু, তার মাল সম্পর্কে প্রশ্ন করা হবে। সে কোত্থেকে, কোন জায়গা থেকে মাল কামাই করেছে? কামাই করারও একটা হিসাব আছে না নাই? ভালো পথেও কামাই করা যায়, মন্দ পথেও কামাই করা যায়, ঠিক না ভাই? ঠিক। এই পথগুলোর কথা নয় নাই বললাম। আমরা সব সময় হালাল কামাই করব, আল্লাহ তৌফিক দান করুন, বলেন না আমিন। আর মাল সম্পর্কে 4 নম্বর প্রশ্ন করা হবে, ওয়াফিমা আনফাকাহু, তার মাল কোন জায়গায় কিভাবে খরচ করেছে, এটারও হিসাব আছে না নাই? 4 নম্বর প্রশ্ন করা হবে, তোমার মাল কোথায় খরচ করছো, কিভাবে খরচ করছো?
মাহফিলে দিছো না অন্য জায়গায়, ভালো কাজ করছো না মন্দ কাজ করছো, মালের ব্যাপারে হিসাব আছে না নাই? কামাইয়েরও হিসাব আছে, আবার খরচেরও হিসাব আছে। আপনার যদি মনে হয় যে না আমি বেঁচে যাব, বাঁচার কোনো সুযোগ নাই, 5 নম্বর প্রশ্ন হলো ফিমা আমিলা বিমা আলিমা, যতটুকু ইলম সে অর্জন করেছে, যতটুকু দিন সম্পর্কে জেনেছে, তার কতটুকু মেনেছে, জানলেও হিসাব আছে না নাই? আছে না? দিনের কতটুকু জানলা আর কতটুকু মানলা, এই হিসাবটাও দিতে হবে 5 নম্বরে। আল্লাহর নবী বলেন লা তাজুলু কদাম আপনি আদম, এই 5 বিষয়ের প্রশ্নের উত্তর যদি আপনি আমি না দিতে পারি, একটা মানুষও পা উঠাতে পারবো না। আল্লাহু আকবার। তাহলে হাসরের ময়দান আমাদের জন্য সহজ না কঠিন? আজকের দিনের চেয়ে কঠিন হবে না? আজকে একটু শীত লাগতেছে, এই জন্য মানুষ নাই, কত মানুষ ভরা, বাজারে ঘাটে ভরা, আবার বাড়িতে ভরা, মেহমানদেরকে নিয়ে আড্ডা দেয়, সামান্য সময় তারা মাহফিলে আসবে, সময় নাই, ঠিক না বে ঠিক? কিন্তু পরপারে যখন আপনি দাঁড়াবেন, এই 5 বিষয়ের হিসাব আপনি কিভাবে দিবেন একটু চিন্তা করেন। আমরা মনে করি ভালো কাজ করতেছি, এই জায়গায় এসে আমাদের জন্য আল্লাহ হিসাবটাকে সহজ করে দেন, বলেন আমিন। কিয়ামতের ময়দানে এমন এক পরিস্থিতি তৈরি হবে, একটা মানুষ সামনের দিকে অগ্রসর হবে, সুযোগ নাই। প্রশ্ন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এই পর্যন্ত ওয়াজ শুধু শুনতে আছেন, মুখস্থ করেন না? কিছু ওয়াজ মুখস্থ করার দরকার আছে না নাই? সামনে কিছু আলোচনা করব না ছেড়ে দেবো? এখানে কিছু করি। কিয়ামতের ময়দান যখন এত কঠিন হবে, প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, কেউ কাউকে পরিচয় দিবে না। ভালোভাবে শোনেন, ভালোভাবে শোনেন। আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা রাগ করবেন, এমন রাগ করবেন, এতদিন পর্যন্ত রব্বুল আলামিন শুধু মানুষের উপরে দয়াই করেছে, দয়াই করেছে, দয়াই করেছে। যদি মনে করেন নদীর মাছ আমি গরিব মানুষ খাবো, তাও সুযোগ ছিল। ধনী মানুষ খাবো, সুযোগ ছিল। আমি নামাজ পড়ি না 1 ওয়াক্ত, তারপরেও নদীর মাছ আমার জন্য খাওয়ার সুযোগ আছে না নাই? আপনি যদি টাকা নিয়ে যান, তাহলে জেলেরা আপনার কাছে মাছ বিক্রি করবে কি করবে না? করবে না? করবে না নাকি? কথা বুঝেন না? কথা কি কঠিন হয়ে যেতেছে? আমার ভাই জানে না, তাহলে নদীর মাছ সবার জন্যই আছে, জায়েজ, সবাই খেতে পারে, কারণ আল্লাহ রহমান। আল্লাহ যদি কঠোর হইতেন দুনিয়াতে, তাহলে নদীর মাছ আমাদেরকে খাওয়াইতেন না, যারা আমরা নিমক হারাম, যারা আল্লাহর ইবাদত করি না, 1 পয়সার দাম আল্লাহকে দেই না, আল্লাহর ডাকগুলোর দিকে আমরা কখনো সাড়া দেই না, মাহফিলে কখনোই যাই না, 5 ওয়াক্ত নামাজে যারা আমরা মোটেও যাই না। আল্লাহ তাআলা যদি শাস্তি দিতেন, তাহলে দুনিয়াতে এমন ভাবে কঠোর হয়ে শাস্তি দিতেন যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাছ খাওয়াইতেন না, ভাত খাওয়াইতেন না, বরং সঙ্গে সঙ্গে যখনই আমরা পাপ করতাম তখনই ধরে ফেলতেন, ঠিক না বে ঠিক? কিন্তু এখন আমাদেরকে বাঁচায় রাখছেন কেন? কারণ আল্লাহ রহমান। কারণ কি? আল্লাহ আমাদের কোনো গুণের কারণে আমরা বেঁচে আছি না, আল্লাহ রহমান এই কারণে বাঁচিয়ে রাখছেন, ঠিক না বে ঠিক? আমরা সবাই নিমক হারাম খাই পড়ি, জীবন আমরা চালনা করতেছি আল্লাহর আদেশে, আল্লাহ দিয়েছেন তাই আমরা জীবন পেয়েছি, শুকরিয়া আদায় করি না, কখনো শুকরিয়া আদায় করি না। শুকরিয়া হলো যখনই 5 ওয়াক্ত নামাজের ডাক আসবে তখনই মসজিদে যেতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, বলেন না আমিন। আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে কেউ যখন কথা বলতে পারবে না, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে কথা বলার অনুমতি পাবো, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন আমি শুধু কথা বলবো। সর্বপ্রথম হাসরের ময়দান যে কায়াম হবে, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উঠাবেন, সর্বপ্রথম নবীজি উঠবেন, এবং সর্বপ্রথম আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে কথা বলবেন। নবীজি বলেন আমার সুপারিশ ছাড়া, আমার শাফাআত ছাড়া একটা মানুষও জান্নাতে যেতে পারবে না। এই নবীর সুপারিশ কিভাবে পাওয়া যাবে জানার দরকার আছে না নাই? প্রথম বিষয় হলো নবীর সুপারিশ পাবে না কারা? 2 ধরনের অপরাধী ব্যক্তি নবীর সুপারিশ পাবে না।
এক নাম্বার হলো যারা শিরিক করেছে। শিরিক মানে আল্লাহকে এমনভাবে বিশ্বাসও করি, কিন্তু আমার সাথে সাথে আমরা মনে করি আল্লাহ যেমন ক্ষমতাবান, আল্লাহ যেমন আমাকে বাঁচান, আল্লাহ যেমন আমাকে রিজিক দেন, অন্য কেউ হয়তো আমাকে সেইভাবে রিজিক দেন। আমার গাভীটা আমাকে বাঁচায়, আমার ক্ষেত না থাকলে আমি মইরা যাইতাম। এই ধরনের বিশ্বাসের নাম হলো শিরিক। কারণ অনেকের ক্ষেত আছে, অনেক হাজার হাজার বিঘা সম্পত্তির মালিক, কিন্তু ভালো খেতে পারে না, এক মুঠো ভাত খেতে পারে না, কারণ হজম হয় না। আছে না নাই? তাহলে কে খাওয়ান? আর জোরে বলেন না, কে খাওয়ান? এখন আপনি যদি মনে করেন আল্লাহর কোনো ক্ষমতা আল্লাহ ছাড়া অন্য কারো আছে, এটাই হলো শিরিক। এই ধরনের শিরিক যদি আপনি করেন যে আল্লাহর যে ক্ষমতা আছে আল্লাহ বাঁচিয়ে রাখেন, আল্লাহ মারেন, আল্লাহ যদি চান তাহলে আমাকে অসুস্থ করতে পারেন, আল্লাহ যদি চান তাহলে আমাকে সুস্থ করতে পারেন, ঠিক না বে ঠিক বলেন? আরো জোরে বলেন, ঠিক না বে ঠিক? এই বিশ্বাসের সঙ্গে আপনার আল্লাহকে মানতে হবে। আপনি যদি চান না আল্লাহ যেমন ক্ষমতাবান, আল্লাহ যেমন আমাকে বাঁচাতে পারে, পালতে পারে, অন্য কেউ পালতে পারে, অন্য কারো ক্ষমতা আছে, ডাক্তার আমাকে বাঁচাবে, এই ধরনের বিশ্বাস করা হলো শিরিক। আমরা করব না। আজ থেকে আমরা একমাত্র আল্লাহকেই ক্ষমতাবান হিসাবে মানব। বলেন না আমিন? আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। এক নাম্বার, নবীজির শাফাআত পাবে না কারা? দুই গ্রুপ। এর মধ্যে এক নাম্বার হলো যারা শিরিক করে। এই সম্পর্কে তিরমিজির হাদিস রয়েছে 2441 নং হাদিস। এদিকে লক্ষ্য করেন, 2441 নং হাদিস। عن عوف بن مالك الأشجعي رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أتانيات আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা লক্ষ্য করো, একজন ফেরেশতা আমার কাছে আসলো আল্লাহর পক্ষ থেকে দুইটা প্রস্তাব নিয়া। কয়টা প্রস্তাব? আরো জোরে, কয়টা প্রস্তাব? আল্লাহর নবী বলেন দুইটা প্রস্তাব নিয়ে আসলো আমার কাছে। খায়য়ারানি বাইনা, এক নাম্বার আমাকে সুযোগ দেওয়া হলো আইয়ুদখিলা নিসফা উম্মাতিয়াল জান্নাহ। এক নাম্বার প্রস্তাব, নবীজি আপনার যতগুলো উম্মত হবে এর অর্ধেক উম্মতকে আল্লাহ রব্বুল আলামিন বিনা হিসাবে বিনা বিচারে জান্নাত দিয়ে দিবেন। আর জোরে সুবহানাল্লাহ। এক নাম্বার প্রস্তাব। আল্লাহর নবী চিন্তা করলেন বাকি উম্মতের কি হবে? দুই নাম্বার প্রস্তাব রাখা হলো ওয়া বাইনাস শাফাআ। নবীজি দুই নাম্বার প্রস্তাব হলো আল্লাহ তাআলা আপনার অর্ধেক উম্মতকে বাঁচাবেন না, বরং আপনাকে শাফাআত সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য অনুমতি দিবেন। আপনি যদি চান তাহলে আপনি শাফাআত করে সুপাতে নিয়ে যেতে পারবেন, যত খুশি তত জান্নাতে নিয়ে যেতে পারবেন। সুবহানাল্লাহ। প্রস্তাব কয়টা? এক নম্বর হলো নবীজি আপনার অর্ধেক উম্মতকে আল্লাহ তাআলা বিনা বিচারে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহর নবী বলেন বাকি অর্ধেক উম্মত আমার কি হবে? তাই দুই নম্বর প্রস্তাব রাখা হলো আপনি শাফাআত করতে পারবেন, সুপারিশ করতে পারবেন, যত খুশি আপনি সুপারিশ করে করে আপনার উম্মতদের মধ্য থেকে জান্নাতে পাঠাতে পারেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন এই দুই প্রস্তাবের ভিতর ফাখতারতুশ শাফাআ, আমি দুই নম্বর প্রস্তাব যেটা সুপারিশ করার অধিকার, আমি রব্বুল আলামিনের দেওয়া দুইটার ভিতরে দ্বিতীয়টাকে মেনে নিলাম। সুবহানাল্লাহ। দ্বিতীয়টাকে পছন্দ করলাম যে না আমার অর্ধেক উম্মতের কি অবস্থা হবে, এই জন্য নবীজি চিন্তা করে সুপারিশ করার অধিকার নিয়ে নিছেন। কিয়ামতের ময়দানে এই সুপারিশ কারা পাবে? আল্লাহ নবী বলেন ওহিয়া লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআ, এই সুপারিশ থাকবে তাদের জন্যই যারা আমৃত্যুল লিমান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ, মৃত্যুর আগ পর্যন্ত কখনো শিরিক করে নাই, তাদেরকে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। যারা শিরিক করবে নবীর সুপারিশ পাবে না। আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন, বলেন না আমিন। তাহলে এক নাম্বার শিরিক যারা করবে নবীর শাফাআত পাবে না। দুই নম্বর হলো দুনিয়াতে যারা বেদাত করবে তারাও নবীর শাফাআত পাবে না। বেদাত কি? বেদাত মানে নতুন। লক্ষ্য করেন ভালো করে, অনেক কিছু বুঝার আছে।
অনেক দীর্ঘ সময়ের আলোচনা, আমি যে আলোচনাটা টানতেছি 2-2.5 ঘন্টা হইলে আমি এটা গুছাইতে পারি। তো আমি অল্প সময়ের ভিতরে গুছিয়ে ফেলবো। লক্ষ্য করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 নাম্বার যারা শাফাত পাবে না তারা হলো বেদাতি যারা আছে। বেদাতি যারা আছে, বেদাত করে নতুনত্ব সৃষ্টি করে, তারা কখনো আমার শাফাত পাবে না, আমার সুপারিশ পাবে না। বেদাতি কারা? ধর্মের কোনো বিষয় নাই, কোনো দলিল নাই, ধর্মের কোনো দলিল নাই, না কোরআনে আছে না হাদিসে আছে, কোনো জায়গায় কোনো প্রমাণ নাই। এমন কোনো বিষয় যদি ধর্মের মনে করে চালিয়ে দেওয়া হয়, এটার নামই হলো বেদাত। কোরআনে নাই, হাদিসে নাই, কোনো দলিলে নাই, যদি আপনি মনে করেন এটা দিন, এটা ধর্ম, তাহলে এটাই হলো বেদাত। ধর্মের যা কিছু লেখা আল্লাহর নবীর মাধ্যমে, আল্লাহর নবীর সাহাবীদের মাধ্যমে আল্লাহ তাআলা লিখিয়ে দিয়েছেন, ঠিক না ঠিক? আপনারা কি মনে করেন আরো কোন নতুন নিয়ম লেখার ইসলামের মধ্যে বাকি আছে? আরো জোরে বলেন, বাকি আছে? যে নতুন করতে চাইবে, নতুনত্ব সৃষ্টি করতে চাইবে, তার জন্যই বিপদ আছে না নাই? এটাই হলো ধর্ম ব্যবসায়ী, এরাই হলো বেদাতি, যারা ধর্মের কোনো বিষয় নয় কিন্তু এটাকে ধর্ম বলে চালিয়ে দেয়, এটার নামই হলো বিদআত। যেমন ধরেন মাজার পূজা করতে হবে, মাজারে দাঁড়িয়ে সেজদা করতে হবে, ভক্তি দিতে হবে, মোমবাতি জ্বালাইতে হবে। কোরআনের কোন দলিল আছে? হাদিসের কোন দলিল আছে? আছে কোথাও? কোথাও আছে? এই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মাজার হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার। আপনি লক্ষ্য করে দেখেন ওই মাজারটা কি আপনাদের দুনিয়ার যে মাজার আছে, অন্যান্য মাজার আছে, ওই রকম ভাবে সাত করা আছে নাকি? সাত করা আছে? আবার ওই মাজারটার ভিতরে মানুষ কি মোমবাতি দেয় নাকি? আগরবাতি কোনো কিছু দেয়? মান্নত করে? তাহলে আমরা যে করি দিনের কোনো প্রমাণের ভিতরে নাই, আমরা যেহেতু করি এটার নামই বেদাত। যারা বেদাত করবে আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে, এই হাদিসটাই শেষ করে দিতেছি আর 2 মিনিট। আল্লাহর নবী বলেন আমি হাউজে কাউসারের কাছে চলে যাব। এটা বিস্তারিত বর্ণনা বুখারী শরীফের 6583 এবং 84 নং হাদিসের ভিতরে উল্লেখ আছে। আল্লাহর নবী বলেন ইন্নী ফারাতুকুম আলাল হাউজ, আমি হাউজে কাউসারের দ্বারে চলে যাব। মান মাররা আলাইয়া শারিবা, যে আমার পাশ দিয়ে অতিক্রম করবে আমি তাকে হাউজে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ একটা গ্রুপ আমার কাছে আসবে, লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনি, হঠাৎ একটা দল আমার কাছে আসার জন্য চেষ্টা করবে, হাউজে কাউসারের পানি খাওয়ার জন্য আসবে। আ'রিফুহুম, আমি তাদেরকে চিনব যে এরা তো আমার উম্মত, এবং ইউরিফুনি ইয়ারিফুনি, তারাও আমাকে চিনবে। আমি বলবো এরা তো আমার উম্মত, আমার কাছে আসতেছে। হাত্তা ইউহালা বাইনি ওয়া বাইনাহুম, হঠাৎ করে তাদের মাঝে আর আমার মাঝে একটা পর্দা পড়ে যাবে। আল্লাহ নবী অবাক হয়ে যাবেন। আল্লাহ নবী বলেন ফাকুলু, আমি তখন বলবো ইন্নাহুম মিন্নি, এই পর্দাটা কেন পড়লো? এই পর্যন্ত আমি হাউজে কাউসারের পানি সবাইকে পান করাইতেছি, এগুলো তো আমার উম্মত, আমার কাছে আসতে দাও। তখন ঘোষণাকারী ঘোষণা করবে, ওগো নবীজি এরা আপনার উম্মত, দুনিয়াতে ছিল কথাটা ঠিক আছে, কিন্তু আপনি জানেন না মা আহাদাসু বা'দা, আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আপনার অবর্তমানে তারা দুনিয়াতে বেদাত করেছে, যেই বিধান আপনি রেখে যান নাই। কোরআনের কোনো দলিলে নাই, হাদিসের কোনো দলিলে নাই, সাহাবীদের কোনো আমলে নাই, তাবিঈদের কোনো আমলে নাই, 4 ইমামের আমলের ভিতরে কোনো আমলে নাই। এমন বিধানগুলো যে তারা পালন করেছে, এরা আপনার উম্মত হইলেও এরা হলো বেদাতি উম্মত। আল্লাহর নবী বলেন ফাআকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আমার রেখে যাওয়া ধর্ম আমার পরবর্তীতে যারা পরিবর্তন করেছে তারা আমার সামনে থেকে সরে যাও। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে 2 ধরনের মানুষ আল্লাহর নবীর শাফাত পাবে না, সুপারিশ পাবেন না। 1 নাম্বার হলো যারা শিরিক করে,
2 নম্বর হলো যারা বেদাত করে, কোরআনের দলিলে না এমন কোনো কাজ আমরা করব না। বলেন ইনশাআল্লাহ। তাহলে 2 ধরনের ব্যক্তির কখনো শাফাত পাওয়ার যে একটা তামান্না, আশা, এটা থাকবে। বাকি